আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা তো কবিতা, বাড়ি হলো কুমিল্লা চান্দিনা। জি। মূলত আপনি তো আমাদের ক্যামেরার সামনে এর আগেও আসছিলেন, তো এখনো কোনো সাড়া পাননি। না, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন আমাদের এই ক্যামেরার সামনে যে আসছেন, তো আপনার লাইফ পার্টনার হিসেবে কেমন বয়সী ছেলে যাচ্ছেন? আমি লাইফ পার্টনার হিসেবে বয়সটা কোনো ম্যাটার না। আর যে বয়সেরই হোক, সেটা হোক কম বা বেশি, আমার চেয়ে তো আর কম হবে না। তো জি জি, বুঝতে পারছি। তো আসলে আমরাও অনেকটাই লজ্জিত যে আপনি বেশ কয়েকটা আমাদের এখানে ভিডিও দিয়েছেন বিয়ে শাদী করার জন্য, প্রতিবেদন দিয়েছেন। তো আমরা এখনও আপনাদের বা একটা জীবনসঙ্গী দিতে পারি নাই বা সেটেল করে দিতে পারি নাই। এর জন্য আমরা, আপনি কখনো নিরাশ হবেন না যে আমি আমার কি বিয়ে শাদী হবে না, এরকম কখনো হতাশ হবেন না, আশা করি। আমরা আছি বা এখনো দুনিয়াতে মানুষ আছে, হয়তো বা আপনার যে জীবনসঙ্গী হবে সে এখনো আমাদের এখানে নক দেয়নি, ঠিক আছে? তো যাই হোক, আপনি কখনো এরকম মন খারাপ করে থাকবেন না যে কত ভাইকে আমার পরে আসলো অনেক মেয়ে, তাদের বিয়ে সাথে হলো, আমার বিয়ে সাথে হলো না, এরকম কখনো মনে আনবেন না, দুর্বলতা কখনো মনে আনবেন না, ঠিক আছে? ঠিক আছে। তো আপনার পরিবারে যেন কে কে আছে আর একটা বার বলেন। আমার নানু আছে। আপনার নানু আছে, মা বাবা তো নেই না? না। বাহ! আসলেও কথাটা শুনে অনেক কষ্ট লাগলো, তার কারণ যে দুনিয়াতে যার মা বাবা নেই, তো আসলেও সে বুঝতে পারে যে মা বাবা থাকাটা দুনিয়াতে বট গাছের মতো একটা ছায়া, ঠিক আছে? তো এখন আপনার কষ্টের কিছু কথা তুলে ধরেন, আপনার মা বাবা কেমন ছিল বা আপনার মা বাবা থাকতে আপনি কেমন থাকতে পারতেন, এটা একটু তুলে ধরেন যে আপনার মা বাবা যদি থাকতো তাহলে আপনার তো এখানে আসতে হতো না, সেই হিসাবে জি, একটু আমার কথা বলেন। বাবা মা যখন ছিল তখন ভালোই ছিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে বাবা মা যখন মারা গেল তখন থেকেই আর কি আমি নিজের আপসেট হয়ে গেলাম, নানুর কাছে থাকতেছি। ইচ্ছা করলেই অনেক কিছু আশা পূরণ করতে পারি না। পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পড়াশোনা চালাইতে পারতেছি না। তারপরে আর নিজের মতো করে চলতে পারতেছি না, নিজে একটু সুন্দরভাবে চলতে পারতেছি না, এই আর কি। জি জি, বুঝতে পারছি। মানে অনেকটাই আনইজিবল আনইজিবল, মানে ভাবেন যে আসলেও আমি, আমার বাবা মা থাকলে আমি অনেক আনন্দ উল্লাস, বা যার মা জি। বাবা আছে তারা যেভাবে চলাফেরা করে ঠিক আমি ওইভাবে চলাফেরা করতে জি, পারতাম। আমি ওইভাবে চলাফেরা এখন করতে পারতেছি না, চাইলেও পারি না। জি জি, বুঝতে পারছি। মানে এরকম আপনাদের সামর্থ্য বা অর্থ নেই নাকি? না। ও আচ্ছা। তো যদি অনেক প্রবাসী ভাইয়ের বয়সটা একটু বেড়ে গেছে, যদি আপনার দায়িত্ব সে নিতে চায়, তো আপনি কি তাকে গ্রহণ করবেন? বয়সটা হয়তো বা একটু বেশি হয়েছে বা তার সমস্যা নাই। তার উনি স্ত্রী আমার মারা দায়িত্ব, গেছে। উনি যদি আমার দায়িত্ব নেয়, ইনশাল্লাহ আমি মেনে নেব তাকে। ও আচ্ছা, কখনো তার হাত ছেড়ে দিবেন না তো, না? না। ও আচ্ছা, মাশাল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু, আপনার তো কোনো ফোন নেই ভাইয়া? এর আগেও ভিডিওতে বলা হয়েছে, মেয়ের কাছে থেকে জিজ্ঞাসা হয়েছিল যে মেয়েটার কোনো ফোন আছে কিনা। আদৌ কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।